সম্পদের জন্য দুনিয়াতে যত ফিতনা, কিন্তু আপনি যতদিন জীবন আছে ততদিন সম্পদ আছে। আর এই জীবনটা যখন চলে যাবে তখন আর একটা পয়সাও আমার আপনার মালিকানায় থাকবে কিনা বলেন? কথা বলেন, থাকবে? আরো জোরে বলেন। আপনার পকেটে কোটি টাকা, একটা টাকাও সাথে যাবে না। আপনি বড় হাই ফাই একটা বাড়ির মালিক, একটা অংশ কবরে নেওয়া যাবে না। আপনি অনেক সম্পদের মালিক, কিছুই কবরে যাবে না, সব রেখেই যাওয়া লাগবে। জীবন চলে যাওয়ার সাথে সাথে এই সম্পদগুলো আমাদের থেকে বিদায় নিয়ে যাবে। 3 নম্বরের সন্তান, 3 নম্বরের সন্তান। সন্তানেরা মারা গেলে, মা বাপ মারা গেলে সন্তানেরা কান্নাকাটি করে, আফসোস করে, রোনাজারি করে। তবে দুনিয়াতে যত কান্নাকাটি করে, কিন্তু কেউ রাখার জন্য কাঁদে না, তাড়াতাড়ি বিদায় করে দেওয়ার জন্য কাঁদে। দুনিয়াতে মানুষের যত বোঝা, তার মধ্যে সবচাইতে বড় বোঝা হলো লাশ। ঠিক কিনা? জোরে বলেন কি? লাশের মতো এত বড় বোঝা আর কোনোটা নাই। মানুষ যখন জানাজা পড়িয়া দাফন কাফন করে শেষ বিদায় দিয়ে চলে আসতে পারে, তখনই মনে করে তার জিম্মাদারি শেষ হইছে, একটা বোঝা তাদের থেকে পাতলা হইয়া গেছে। নাকি? যতক্ষণ মাটির উপরে এই বোঝা থাকবে, ততক্ষণ এটা মানুষের জন্য বড় বোঝা হয়ে দাঁড়াবে। ও বাবাজি আমার, এইভাবে যখন মানুষকে মাটি দিয়া ছেলেরা, আপনজনেরা কবর দেওয়া যখন হয়ে যায়, এই কবর দেওয়া পর্যন্ত সন্তানের পাহারাদারি বা ডিউটি চলবে। কবরটা হয়ে গেলে তাদের জিম্মাদারি শেষ, তখন তারা সব একজন একজন করে বাড়ি ঘরে চলে যাবে। তখন আর কেউই খবর নিবে না, কেউই খবর নিবে না। তখন আর কেউই কবর যাবে না, খবরও নিবে না। বাড়ি ঘরেও, এমনকি বাড়ি ঘরে চলে যাবে, তাদের কবরেও কেউ যাবে না। আর আমার আল্লাহ বলেন, যেই কবরে কেউ যায় না, মা বাপকে কবরে রাখা পর্যন্ত সন্তানের জিম্মাদারি, এখন আর কেউ খবর নিবে না। আর আল্লাহ পাক আমাদেরকে এতটা দয়া করলেন, এমন নবীর উম্মত বানাইলেন, এমন নবী আল্লাহ আমাদেরকে দিলেন। আমার আল্লাহ বলেন, আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। মুমিনের আত্মা যত কাছে, নবী আরো কাছে। আত্মা যত আপন, নবী আরো আপন। আত্মা যত দরদি, নবী আরো বেশি দরদি। যেই কবরে পৃথিবীর কেউ যায় না, খবর লয় না, সেই কবরে যাওয়ার পর আমার নবীকে পাওয়া যাবে। বলেন, আমার নবীকে কবরে পাবেন কিনা? আরো জোরে বলেন, পাবেন কিনা? যেই নবীর কবরে পাওয়া যাবে, আমার ভাইয়েরা, ওই নবীকেও আমরা ছেড়ে দিছি। ওই নবীর সুন্নতের আমলও আমরা করতে চাই না। নবীর প্রেম ভালোবাসা আমরা অন্তরে রাখতে চাই না। সেই নবীর সাথে চলছে দুশ্মন। যে আল্লাহ আমাদের সৃষ্টিকর্তা, সে আল্লাহর সাথেও চলছে নাফরমানি। একটু চিল্লিয়ে বলুন না নাউযুবিল্লাহ। আমার প্রাণের বাবাজিরা, এই জন্য প্রথম কথা ছিল আমার, এই দুনিয়া তামাশার জন্য না, এই দুনিয়া হলো পরকাল কামাই করার জন্য।
দুনিয়া হলো আখিরাত অর্জনের জন্য, দুনিয়াটা হলো আখিরাতের ঠিকানা তৈরি করার জন্য, আখিরাতের ঠিকানা তৈরি করার জন্য। কেননা আমার আল্লাহ বলছেন ইয়াউমা ইয়াকুমুর রূহু ওয়াল মালাইকাতু সাফফান লা ইয়াতাকাল্লামুনা ইল্লা মান আযিনা লাহুর রাহমানু ওয়া ক্বালা সাওয়াবা। আল্লাহু আকবার। কোন না আর একটু জোরে বলেন। যেদিন কিয়ামত কায়েম হবে বাবা, সেদিন সমস্ত রূহগুলা দলে দলে কাতারে কাতারে দাঁড়িয়ে যাবে। যত রূহ আছে সব দাঁড়াবে, পশু পাখিও দাঁড়াবে, গরু ছাগল হাঁস মুরগি কুকুর বিড়াল তারাও দাঁড়াবে, সবকিছুর হিসাব হবে। ওয়াল মালাইকা, এমনকি ফেরেশতারাও সেদিন সফা, সফা মানে সব মানে কাতার, সব মানে কি কাতার ধরে ধরে দলে দলে দাঁড়াবে। তবে লা ইয়াতাকাল্লামুন, লা ইয়াতাকাল্লামুন। আমার আল্লাহ বলেন সেদিন কারো কথা বলার ক্ষমতা থাকবে না, সেদিন কেউ কথা বলতে পারবে না, কারো জবান থাকবে না, সেদিন কেউ কথা বলার অধিকার পাবে না রে। এমনকি আদম নবী থেকে ঈসা রুহুল্লাহ পর্যন্ত যত নবী, সমস্ত নবীদেরও জবান বন্ধ হয়ে যাবে। সাহাবায়ে কেরামেরও জবান বন্ধ হয়ে যাবে, আউলিয়া কেরামেরও কথা বন্ধ হয়ে যাবে, উলামায়ে কেরামেরও কথা বন্ধ হয়ে যাবে, নেতা নেত্রীর জবান বন্ধ হয়ে যাবে। সেদিন কেউই কথা বলার ক্ষমতা পাবে না। তবে দয়াময় রাব্বুল আলামিন দয়া করে সেদিন কথা বলার অনুমতি যাকে দিবেন, তিনি আমার আল্লাহর সাথে কথা বলবেন। ইল্লা মান আযিনা লাহুর রাহমানু ওয়া ক্বালা সাওয়াবা। সেদিন আল্লাহ পাক দয়া করে মায়া করে যাকে অনুমতি দিবেন, তিনি আমার আল্লাহর সাথে কথা বলবেন। এই আয়াত নাজিল হওয়ার পরে হযরত আয়েশা সিদ্দিকা কাঁদতে কাঁদতে অস্থির, কাঁদতে কাঁদতে অস্থির হয়ে গেলেন। নবী বলে আয়েশা গো তুমি কাঁদো কেন? বলে ইয়া রাসূলুল্লাহ, যেদিন কারো জবান থাকবে না, কথা বলার অধিকার কারো হবে না, সেদিন আপনি রাসূলুল্লাহর জবান মোবারক বন্ধ হয়ে যাবে কিনা, বা যেদিন আল্লাহ যাকে অনুমতি দিবেন তিনি কথা বলবেন। তবে আমি জানতে চাই সেদিন আল্লাহ পাক কথা বলার অনুমতি কাকে দিবেন? তখন আমার নবী একটা মুস্কি হাসি দিয়া বললেন আয়েশা, যেদিন কারো জবান থাকবে না, কথা বলার অধিকার কেউ পাবে না, তবে জানিয়া রাখবা সেদিন আমি রাহমাতুল লিল আলামিন, আমি উম্মতের দরদি নবী, দয়াল নবী, আমার জবান মোবারক সেদিন বন্ধ করা হবে না। সকলের পক্ষ থেকে আমি রাসূলকেই কথা বলে কথা বলার অনুমতি দেওয়া হবে। যালিকাল ইয়াউমুল হক, এই দিনটা একেবারে বাস্তব সত্য। একটু আলহামদুলিল্লাহ বলেন না? আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আরো জোরে।
এখনো বলিয়াম ঠিক মতো দেন না, ইমানি চেতনায় আসে না। জোরে বলেন না আল্লাহু আকবার। এই দিনটা একেবারে বাস্তব সত্য না মিথ্যা? সেই দিনের ঘটনা বলুন সত্য না মিথ্যা? আর আমার আল্লাহ বলেন ফামান শাআ আত্তাখাযা ইলা রাব্বিহি মাআবা। আমি আল্লাহ স্বাধীনতা দিয়া দিলাম, এখতিয়ার দিয়া দিলাম, যার মনে চায় সে যেন এই দুনিয়ার জিন্দেগির মধ্যে আখিরাতের জন্য আল্লাহর দরবারে একটা ঠিকানা বানায়া, উত্তম একটা ঠিকানা লয়া এরপরে কবরে যায়। ঠিকানা বানায়া যেন কবরে যায়, ঠিকানা না বানায়া যেন কেউ কবরে না যায়। প্রত্যেকটা মানুষকে বললেন যে আল্লাহর দরবারে সে যেন একটা ঠিকানা লয়া কবরে যায়। উচ্চ আওয়াজে বলেন সুবহানাল্লাহ। সেই ঠিকানা হলো জান্নাত। ঠিকানাটা কি? চিল্লিয়ে বলেন, জান্নাতি ঠিকানা। এই জন্য আমার ভাইরা, দুনিয়ার ঠিকানার প্রতি মানুষ কোটি কোটি টাকা ব্যয় করে, দুনিয়ার বাড়ি ঘরের জন্য লাখ লাখ টাকা ব্যয় করে, দুনিয়ার ঠিকানা ঠিক রাখার জন্য মারামারি মামলা হিংসা যত আছে করে, কিন্তু আখিরাতের ঠিকানার খবর কারো কাছে নাই। সেই জগতের ঠিকানা তৈরি করার কাজে আমরা কেউ দৌড়াই না। আর যারা সেই দুনিয়ার ঠিকানা তৈরি করার জন্য এই দুনিয়ার জীবনটা কাটাইছে, এই দুনিয়ার জীবনে আখিরাতের ঠিকানা তৈরি করার কাজে ব্যস্ত হইছে, তাদের কি আমার আল্লাহ ওলি আল্লাহ বানায়া দুনিয়ার থেকে নিছে। এই জন্য আমার নবীজি বলছেন দুইটা জিনিস, একটা চিন্তা মানুষের আমলকে তাজা করে, আর একটা জিনিস মানুষের ঈমানকে তাজা করে। সেটা কি? ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাসরাতু যিকরিল মাউত ওয়া তিলাওয়াতিল কুরআন। মৌতের চিন্তা আর কোরআন তেলাওয়াত। মৌতের চিন্তায় মানুষের আমল তাজা করে, মৌতের চিন্তায় মানুষের মসজিদমুখী করে, মৌতের চিন্তা মানুষের হারামের থেকে ফিরায়, মৌতের চিন্তা মানুষের আল্লাহওয়ালা বানায়, আর কোরআন তেলাওয়াত মানুষের ঈমানকে বাড়ায়। যত বেশি কোরআন চর্চা করবেন, তেলাওয়াত করবেন, ঈমান তাজা হবে। আর যত বেশি মৌতের চিন্তা আর কবরের চিন্তা মানুষে করে, তত বেশি মানুষের আমল তাজা হয়ে যাবে।